হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আমি দেখো রেডি হয়ে গেছি এখন, আর এখন সকাল 9:30 নাগাদ বাজে আর কি। তো সবাই খেয়ে দে তারপরে যাচ্ছি হচ্ছে বাজারে। সবাই তো যাচ্ছে না, আমি একাই যাচ্ছি, কারণ আজ হচ্ছে 7ই সেপ্টেম্বর আমার ইস্যুর জন্মদিন। তো চলো বাজারে যাওয়া যাক। তো সবার প্রথমে বাজারে গিয়ে যে কাঁচামাল নিয়ে নিচ্ছি কিছু। ওর বাবা বাড়িতে থাকে না, তো এই জন্য বাজারঘাট যাই, কিছু করার আমারই করতে হয়। তো এই যে সবার প্রথমে কাঁচামালটা নিয়ে নিলাম। তারপরে যাব হচ্ছে গিয়ে কেকের দোকানে, কিছু শাক সবজি নিয়ে নিলাম, আর যে কেকের দোকানে চলে আসছি। তো কেকের দোকানে এসে না, এখানে কেক আমার পছন্দ হয় না তেমন ভালো, একমাত্র চকলেট কেকটাই একটু খাওয়া যায়, তাছাড়া আর কোনো কেক তো ভালোই লাগে না, মুখে দিলেই বালি বালি লাগে। জানি না কেন এখানকার কেক এরকম হয়। তো ওই যে চকলেটটা নিয়ে নিলাম, চকলেট কেকটাই নিয়ে নিলাম আর কি। আর আমার ছোট ছেলে ভীষণই কেক ভালোবাসে, তো এই যে কেক নিয়ে নিয়েছি আমি। তারপরে চলে যাব হচ্ছে গিয়ে মাংসের দোকানে, এই যে মুরগি। তো এখান থেকে মুরগি কিনে নিলাম। তো বাড়ি চলে আসছি, প্রচুর পরিমাণে গরম ছিল, আর ঘেমে চেমে গেছি, এখন আবার রান্না করে নিতে হবে। তো একটু রেস্ট নেওয়ার পরে রান্নাঘরে চলে আসছি। আর আজকে আমার কপালটা এতটাই খারাপ যে মিক্সারটাও খারাপ হয়ে গেছে। তো তারপরে সব মশলা হাতে বেটে তারপরে আমাকে রান্না করতে হচ্ছে আর কি। তো এই যে মাংসটা রান্না করছি, রান্না কিছু করব না, এমনি মাংস রান্না করব আর হচ্ছে কাঁকরোল ভাজি করব। তো এই যে 3টে নাগাদ বাজে, 3টে নাগাদ ভাত খেতে বসে পড়েছি আমি আর আমার রূপেশ। তো রূপেশ খালি মাংস দিয়ে খাচ্ছে, আর রান্না তো বেশি কিছু করিনি, কাঁকরোল ভাজি আর মাংস করেছিলাম। আর রিশুকে একটা প্লেটে ভাত দিয়ে বসিয়ে দিয়েছি, যে ওর অভ্যাসটা হোক ধীরে ধীরে খাওয়ার হাত দিয়ে। তোমাকে কে চেয়ে এনে দিয়েছে বাবু? সেজো মা, দেখি 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 একটু কথা বলো, সবার সঙ্গে একটু কথা বলো। কি বলবো বলো? তোমাকে কে এনে দিয়েছে চেয়ার? সেজো মা? তাই? তুমি অনেক হ্যাপি? হ্যাঁ, তাকাও তাকাও তাকাও, দুষ্টু দুষ্টু করে না একদম। দাদা ভাই বকু করবে কিন্তু, পড়ে যাবি। এ নামা নামা, এটা ঠেলে নিয়ে বেড়াবো। ওই দেখো, ওই যে ওর আকাশ, খালি ওই যে ওর আকাশ, আবার একা একা উঠবে দেখো। না এখানে না, না এবার বসো, এবার বসো। ওই চিয়ারি ধরে দিয়েছে। এই দুষ্টু করছিস, তোকে কিন্তু মারবো এবার আমি। লাইট 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 কই লাইট লাইট, ওখানে লাইট উপরে এক লাইট জুজু জুজু না, লক্ষ্মী দিদি কাজ করছে। লাইট বাবা কই? বাবা লাইট কই? লাইট দিয়ে তোমাকে ভয় দেখিয়েছে দাদা ভাই? ভয়? তারপরে সন্ধ্যা নাগাদ আমি একটু পায়েস তৈরি করেছিলাম ওর জন্যই খালি। তারপরে এই যে 8টা নাগাদ কেক কাটতে চলে এসেছি, কিন্তু আমার ছেলে কেক প্রচুর পরিমাণে ভালোবাসে, একদমই মানে ওই চেয়ারে বসতে চাচ্ছিল না, কেক কখন খাবে ও সেই চিন্তা ছিল। আমি একটু প্রদীপ ধরাতে গেছি, কিন্তু তার মধ্যে যা কাণ্ড করে দিয়েছে এসে তা বলার মতো না। ও কেক নিজে নিজেই থাবা মেরে কেকের থেকে এক ভাগ উঠিয়ে নিয়েছে হাতে, তারপর নিজে নিজে খাওয়া শুরু করে দিয়েছে। তো চলো তোমরা ভিডিওতেই দেখতে পাবে ও কী কাণ্ড না করেছে আজকে কেক নিয়ে। কেক কাটার আগেই নিজে খেয়ে পুরো মেখে ভূত হয়ে গেছিলো। আর রূপেশ দেখো এতই লজ্জা পাচ্ছে যে ভাইয়ের চেয়ারের পিছনে দেখো। তারপরে দেখো এই যে আমার রিশু কী কাণ্ড করেছে, তোমরা একটু নিজেই দেখে নাও। পুরো মানে এত খুশি ও কেকটা থাবা মেরে, ওই কেক দিয়ে ও নিজে সারা মুখ মাখছে আর ওই চেটে চেটে খাচ্ছে। একটু মুখে চারিদিকে লেগে থাকে, তা আবার জিভ দিয়ে চেটে চেটে খেয়ে নিচ্ছে, এত ভালো কেক খায় ও। আমরা ওর কেক কী কাটবো, আমরা তো হাসতে হাসতে পুরো ঘরের মানুষ একাকার হয়ে যাচ্ছি ওর কাণ্ড কারখানা দেখে। তারপরে বললাম চলো যেরকমই আছে সেরকমভাবেই কেকটা একটু কেটে দাও। তো ও একা তো কাটতে পারবে না, কেউ কে লাগবে, রূপেশ ওর পাশে এসে বসছে না লজ্জায়। তো ওই যে মনাকে দিয়ে, ওর দিদিভাইকে দিয়ে আর কি কেকটা কাটানো হবে। তো সেজন্য ওই যে আশীর্বাদ করলো ওকে এবার। আর ওর দিদি আজকে হরিসভায় গেছে, বাড়িতেও নেই ঠাকুমা আর কি, ওর ঠাকুমা বাড়িতে নেই, সব কিছু ধান দুব্বো টুব্বো তুলে টুলে দিয়ে উনি হরিসভায় চলে গেছিলো। তো দিদি আর আমিই ছিলাম খালি, এই দুজনে মিলে ওকে আশীর্বাদ করছি।
তোমরা ওকে আশীর্বাদ করে দিও, ও যেন অনেক বড় হয় আর মানুষের মতো মানুষ তৈরি হয়, সবথেকে বড় কথা হচ্ছে এটা। তো আমার সোনাকে সবাই আশীর্বাদ করে দিও তোমরা একটু। আমার প্রচুর পরিমাণে না ঠান্ডা লেগেছে, এই জন্য গলার আওয়াজটা এরকম বেরোচ্ছে। তোমরা একটু মানিয়ে গুছিয়ে ভিডিওটা দেখে নিও। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো তাহলে তোমাদের অবশ্যই ওয়েলকাম জানাচ্ছি। আর প্লিজ আমার চ্যানেলটাকে তোমরা সবাই একটু সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। আমি অনেক ভরসা নিয়ে এই চ্যানেলটা খুলেছি। প্লিজ প্লিজ তোমরা আমাকে একটু সাহায্য করো। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার অন্য কোনো ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা।